দ্রুত সরবরাহ আইনে দায়মুক্তি দিয়ে বিদ্যুৎ খাতে লুটপাটের মডেল তৈরি করে আওয়ামী লীগ সরকার। ১.৫ দশকে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দিয়ে ঘুষ লেনদেন হয়েছে $৩০০ কোটি। সেই সঙ্গে কমপক্ষে ৫,০০০ মেগাওয়াট অপ্রয়োজনীয় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ভাড়া গুনেছে $৩০০ কোটি। এভাবে সংঘবদ্ধ লুটপাটে বিদ্যুৎ খাত থেকে লোপাট হয়েছে ৭২,০০০ কোটি টাকা। ২০০৯ থেকে ২০২৪ ১৫ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫,৭০০ মেগাওয়াট থেকে বেড়ে দাঁড়ায় প্রায় ৩২,০০০-এ। এ সময় শতাধিক ছোট বড় বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পায়। দ্রুত সরবরাহ আইনে অনেক কেন্দ্রের কাজ পান বেসরকারি বিনিয়োগকারীরা। যেখানে ছিল না কোনো উন্মুক্ত প্রতিযোগিতা, চুক্তি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলার পথও ছিল রুদ্ধ। এক্ষেত্রে কাজ দিতে সরকারদলীয় প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা পর্যায়ে কমিশন বাণিজ্য হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্রের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এই পর্যন্ত ৩০ থেকে $৩৩ বিলিয়ন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ জেনারেশনে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। তো আমি একটু কনজারভেটিভলি ধরে নিয়েছি যে অ্যাটলিস্ট 10% তার কিকব্যাক হয়েছে। তাহলে $3 বিলিয়ন হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। ২০১৬ সালের মহাপরিকল্পনায় ২০৩০ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা ৩০,০০০ মেগাওয়াট ধরা হলেও পরে বেড়ে হয় ৪০,০০০। এভাবে দুর্নীতির সুযোগ নিতে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ উন্মুক্ত হয়। যদিও অতিরিক্ত সক্ষমতা অলস বসিয়ে রেখে বিদেয়ী সরকার বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া চাপায় জনগণের কাঁধে। ২০ বছর ধরে ৯% জিডিপি গ্রোথ হবে পার্সপেক্টিভ প্ল্যান, ওইটার থেকে তথ্য নিয়ে ওইটাকে বাড়িয়ে দিয়ে তারা 40 গিগাওয়াটের একটা টার্গেট সেট করেছে। অতি উচ্চ টার্গেট সেট করে তারপরে তারা ব্যাপকভাবে বিদ্যুৎ কেন্দ্র দেয়া শুরু করেছে। প্রায় $3 বিলিয়ন আমরা এই ক্যাপাসিটি পেমেন্ট আমরা অতিরিক্ত দিয়েছি। বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ছাড়াও সারা দেশে শতভাগ বিদ্যুতায়নে বিতরণ ও সঞ্চালন লাইন নির্মাণ, মিটার কেনাকাটায় ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা। শ্বেতপত্রে এসব খাতে দুর্নীতির চিত্র স্পষ্ট হয়নি বলছেন বিশ্লেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।